আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস হবে ক্যালকুলাস 2 চ্যাপ্টার 3A লেকচার 1 অনার্স সেকেন্ড ইয়ার ক্যালকুলাস 2 চ্যাপ্টার 3A লেকচার 1। আমি এটাকে লেকচার 1 না দিব না, আমি যদি এখন লেকচার 1 দেই পরবর্তীতে তোমরা আবার লেকচার 2 খুঁজবে, কারণ এই চ্যাপ্টারটায় একটা ক্লাসে আমি নেব, এক ক্লাসে সবগুলো প্রশ্নের অ্যান্সার করে দেব। তাহলে শুধুমাত্র চ্যাপ্টার 3A চ্যাপ্টার 3A তে যে প্রশ্নগুলো আমাদের সলভ করতে হবে, প্রশ্নগুলো সলভ করার আগে আমি তোমাদের কিছু ক্লু লিখে দিব, যে প্রশ্নগুলো দেখলে সেই ক্লুর উপর ভিত্তি করে প্রশ্নগুলো তোমরা সমাধান করতে পারবে। কিছু টিপস দিচ্ছি এই চ্যাপ্টারে। ফার্স্ট টিপসটি হচ্ছে, এক নাম্বার, অবিচ্ছিন্ন এবং পুনরাবৃত্তি নির্ণয় করতে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ বাম পক্ষ সমান হবে। এটা ফার্স্ট টিপস। যদি আমাদের কোন একটা প্রশ্নে বলে যে এই ফাংশনটি অবিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন বা পুনরাবৃত্তি, এরকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমাদের বুঝতে হবে অঙ্কটা আমাকে এমন ভাবে করতে হবে যেন আমার বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়ের মানটা সমান হয়। যদি মানটা সমান না হয় তাহলে বুঝতে হবে আমার অ্যানসারটা ঠিক হয়নি। দ্বিতীয় টিপস দেখো, বিচ্ছিন্ন যুগপৎ নির্ণয়ে বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান হবে না। তাহলে ডান পক্ষ এবং বাম পক্ষের মান যদি সমান হয় তাহলে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে, আর যদি ডান পক্ষ মান সমান না হয় বিচ্ছিন্ন হবে। ক্লাস 2 এ পড়েছি, কিন্তু নতুন যে এটা হচ্ছে পুনরাবৃত্তি যুগপৎ, এই দুটো ফাংশন হচ্ছে চ্যাপ্টার 3 তে নতুন ভাবে রয়েছে। পুনরাবৃত্তি অবিচ্ছিন্ন আর যুগপৎটা অবিচ্ছিন্ন, অর্থাৎ অবিচ্ছিন্ন যে ফাংশন রয়েছে সব পুনরাবৃত্তি। এরপরে দেখো, ক্ষেত্রে যে শর্তগুলো রয়েছে ক্ষেত্রে শর্ত রয়েছে, তাই উভয়ের ক্ষেত্রে ডান পক্ষ মান যদি সমান না হয় ফাংশন দুটি বিচ্ছিন্ন যুগপৎ হবে। নাম্বার টিপস দেয়, বিচ্ছিন্ন যুগপৎ ফাংশন বিদ্যমান নয় নির্ণয়ে y = mx ধরতে হয়। ম্যাম এটা কোন অধ্যায় করাচ্ছেন? এখানে লিখে দিয়েছি চ্যাপ্টার 3A ক্যালকুলাস 2। এরপরে দেখো, অবিচ্ছিন্ন
f of x y equal f of 0 0 equal 0 a ফাংশন বিদ্যমান থাকে আর হচ্ছে বিচ্ছিন্ন বিদ্যমান থাকে না। এই চারটা টিপস 1 2 3 4 5 এই পাঁচটা টিপস হচ্ছে চ্যাপ্টার 3 এর জন্য। এই পাঁচটা কথা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারে কোন প্রশ্নটা ঠিক কিভাবে শুরু করব এই বিভ্রান্তটা তোমাদের মাঝে কাজ করবে না। যেমন আমরা ফার্স্টে দেখলাম অবিচ্ছিন্ন পুনরাবৃত্তি হলে আমরা ডান পক্ষ বাম পক্ষের মানটা সমান করব, যদি সমান হয় তাহলে আমাদের এটা ফাংশন বিদ্যমান থাকবে, যদি সমান না হয় তাহলে বিচ্ছিন্ন বা যুগপৎ ফাংশন বিদ্যমান থাকবে। এখন যদি আমাদের প্রশ্নেই বলে বিচ্ছিন্ন ফাংশন বিদ্যমান আছে কিনা নির্ণয় করো, তখন আমরা কিভাবে প্রশ্নটা নির্ণয় করব? তখন আমরা সরাসরি y equal mx প্রথমেই মনে করি y equal mx ধরে নিয়ে তারপর ক্যালকুলেশন করে অ্যানসার বের করব। 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা মূলত প্রথম 1 নাম্বার 2 নাম্বার যে থিওরিটা রয়েছে নিচেরটুকু আর 1 নাম্বার 2 নাম্বারটা সেম ক্যাটাগরি। তাই আমরা দেখি টিপসের উপর ভিত্তি করে ম্যাথগুলো করি। এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন করতে হবে না, শুধুমাত্র যেগুলো বোর্ডে আসছে সেই প্রশ্নগুলো তোমরা করো, বোর্ডের বাইরে কোনো প্রশ্ন করতে হবে না, কারণ আমরা জানি ম্যাথ হচ্ছে নিয়ম ভিত্তিক, আমরা একটা নিয়ম করলে বাকি নিয়মগুলো সেম ক্যাটাগরিরই হয়ে থাকে। আজকে আমাদের চ্যাপ্টার 3A প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। উদাহরণ নাম্বার 4, এটা হচ্ছে মেজরদের আসছে। উদাহরণ নাম্বার 19 মেজর, একদম উদাহরণ নাম্বার 24 নন মেজর। আচ্ছা, মেজর নন মেজর। এক্সাম্পল 4, প্রশ্নে দেওয়া আছে প্রমাণ করো যে f of x, y xy x square plus y square ফাংশনের 0, 0 বিন্দুতে পুনরাবৃত্তি লিমিট বিদ্যমান কিন্তু যুগপৎ লিমিট বিদ্যমান নেই। এটা হচ্ছে প্রশ্ন, এটা নন মেজর মেজর দুটার জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটিতে বলা হয়েছে প্রমাণ করো যে f of x, y equal xy ভাগ x স্কয়ার প্লাস y স্কয়ার ফাংশনের 0, 0 বিন্দুতে পুনরাবৃত্তি লিমিট বিদ্যমান কিন্তু যুগপৎ লিমিট বিদ্যমান নয়। আমরা ক্লাস শুরুর আগে যে দুইটা টিপস দিয়েছিলাম, প্রথম দুইটা টিপসে খেয়াল করো, ওইটা প্রথমটাতে লেখা আছে অবিচ্ছিন্ন বা পুনরাবৃত্তি হলে এরকম হবে, আর যুগপৎ বা বিচ্ছিন্ন হলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মানটা অসমান হবে। আমাদের এখানে পুনরাবৃত্তি লিমিটও বলা আছে আবার যুগপৎ লিমিটও বলা আছে, তাহলে আমাদের প্রথমটার জন্য প্রথম যে টিপসটা রয়েছে সেটা ফলো করতে হবে, অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষের মানটা সমান হতে হবে। তো ডান পক্ষ বাম পক্ষের মানটা সমান হওয়ার জন্য এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনে এই যে বিন্দু দেওয়া আছে এই বিন্দুর মানটা বসিয়ে দিব। বসার ফলে যদি ডান পক্ষ বাম পক্ষের মানটা সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে পুনরাবৃত্তি লিমিট বিদ্যমান আছে, আর যদি না হয় তাহলে বিদ্যমান নেই। এরপরে এখন এখানে লেখা আছে যুগপৎ লিমিট বিদ্যমান কিনা।
এরপর দেখো 3 নাম্বার যে টিপসটা দিয়েছি সেখানে বলেছি যদি যুগপৎ ফাংশনের কথা বলে তাহলে সেটা ক্যালকুলেশন করার জন্য আমাদের ধরে নিতে হবে y = mx। তাহলে সেকেন্ড স্টেপটা হচ্ছে y = mx দিয়ে ক্যালকুলেশন করে যদি মান ভিন্ন ভিন্ন হয় তাহলে বলবো যুগপৎ লিমিট বিদ্যমান নেই। তাহলে দেখো কিভাবে সমাধান করব। ফার্স্ট আমরা পুনরাবৃত্তি বের করব, তাহলে ডান পক্ষ এবং বাম পক্ষ লাগবে। লিমিট বসে দেই, একটা x সমান 0 f of x, y। তাহলে লিমিট tends to 0 tends to 0 f of x বলতে কোন ফাংশন? এই ফাংশনটা x y x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন দেখো x এর লিমিটও 0 y এর লিমিটও 0। আমরা এখন লিমিট বসিয়ে দিব। এটাকে রাখলাম, আগে y এর লিমিট বসাবো। x 0 x স্কয়ার প্লাস 0। দেখো তো এখানে a মানে পুরোটা 0, আর নিচে হচ্ছে 0 x স্কয়ার। এটা ক্যালকুলেশন 0/x স্কয়ার মানটা কি 0 এ দাঁড়ায়, কারণ এখানে আবার হচ্ছে x এর মানও 0। আমরা y এর মান বসিয়ে দিলাম, আবার যদি x এর মানও বসাই দেই তাহলে 0 নিচে 0 প্রয়োজন নেই। আমরা 0 বসে কিভাবে করলাম এই জায়গাটা আমরা পক্ষের মানটা বের করে নেব। লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f of y ফাংশন সূত্র। এই সূত্রটা কিন্তু আমরা চ্যাপ্টার 2 এ পড়েছি। দেন এখানে আমরা f of x y ফাংশনটা লিখলাম। তোমরা চাইলে একবারে x y এর মান বসিয়ে দিতে পারো। আমি প্রথমে y এর মান বসিয়ে দিয়েছি এখানে, যেমন x y এর মান বসিয়ে দিলাম, এখানে 0 আসবে, আবার x এর মানও টোটালি x 0/0 মানে आंसर 0 এ আসে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। এই ক্ষেত্রে আবার কি হবে, আমরা যেটা আগে x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0, অর্থাৎ আগে আমরা এইভাবে নিয়েছি, এখন আবার উল্টা করে নিব। এটা কিন্তু একটা সূত্র ছিল যে আমরা এই যে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড যেটা এভাবে লিখতেছি, মূলত এটার অর্থ হচ্ছে এটা। এটার অর্থ হচ্ছে এটা দাঁড়ায় আর কি। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি না লেখো কেউ তাহলে এভাবে আর এইভাবে সমান লিখলেও এটা হয়ে যাবে। অর্থাৎ মূল সূত্র হচ্ছে এটা। শর্টকাট হিসেবে আমি ডান পক্ষ বাম পক্ষ দ্বারা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এখন আমরা দ্বিতীয় x y সেম একই মান বের করব। y tends to 0 limit x tends to 0 ফাংশন y x y স্কয়ার। তাহলে এখানে x এবং y এর মান যদি বসে দেই, লিমিট x এর লিমিটও 0 y লিমিটও 0 অর্থাৎ 0। তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দুটার মানে কি 0। লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f of x y। রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f of x y। টোটালি মান দাঁড়াচ্ছে উভয় পক্ষের মান 0। তাহলে যেহেতু ডান পক্ষ বাম পক্ষ উভয়ের মান সমান, তাহলে আমরা বলবো প্রদত্ত ফাংশনের পুনরাবৃত্তির লিমিট বিদ্যমান। তাহলে লিখবে এখানে লাস্টে অতএব পুনরাবৃত্তির লিমিট বিদ্যমান। এখান থেকে আমাদের
প্রমাণিত হয়েছে। এখন আমাদের সেকেন্ড অপশন, এখানে চলে যাব। ক্লাসে যারা আছো তাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো। এখন আমরা এটা বের করব। বলেছি যুগপৎ লিমিট বিদ্যমান নেই, আমাদের এখন আছে কিনা নেই এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার আগে আমরা কোন টিপসটা ফলো করব? 3 নাম্বার টিপস। তাহলে সমাধান দ্বিতীয় অংশ, আগেটা ছিল প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। ধরি y equal mx লিমিট x by 0। তোমরা লিমিট x টেন্ডস টু 0 লিমিট টু 0 এভাবে লিখতে পারো, আবার হবে। আমাদের ছিল f of x লিমিট x 0 0 মানটা লিখি ফাংশন প্লাস y স্কয়ার। এখন আমরা কিন্তু আগেরটাতে লিমিট বসিয়েছিলাম, x এর মানও 0 y এর মানও 0, এই লিমিটটা বসিয়েছিলাম। কিন্তু এখানে কিন্তু আমরা y এর ধরে তাকে ক্যালকুলেশন করে তারপরে ম্যাম, প্রশ্নের পরের অঙ্কটুকু বুঝি নাই, কিন্তু কি লিমিট বিদ্যমান? বুঝিনি তোমার কথা। প্রশ্নর প্রথম অংশটুকু বুঝছি, কিন্তু প্রশ্ন যেটা তার পরের অংশটুকু, কিন্তু মানে একটা শব্দ, ওই শব্দটা আমি বুঝতে কিন্তু পারছি না। যুগপৎ যুগপৎ লিমিট, পুনরাবৃত্তি যেমন একটা লিমিট, ধ্রুবপদ। যুগপৎ হচ্ছে একটা লিমিট, আচ্ছা, মানে একটা আচ্ছা। ফাংশন আর কি। আর লিমিট বলতে বোঝায় যে x y মান 0 0 আছে না, এই যে বিন্দু দেওয়া আছে আর কি, 0 0 বিন্দুতে এই লিমিটটা, অর্থাৎ এই যে ইন্টিগ্রেট আমরা যে কাজটা করতেছি এটা মানটা বের হবে কি হবে না এটা বোঝাইছে আর কি। বুঝছো? হ্যাঁ, ধ্রুবপদ কথাটাই বুঝছিলাম। ধ্রুবপদ না, যুগপৎ। ঠিক আছে। তোমরা ক্যালকুলাস বইয়ের প্রথমে যে থিওরিগুলো লেখা থাকে না অধ্যায় সম্পর্কে, ওখানে দেখবে পুনরাবৃত্তি ফাংশন কাকে বলে, যুগপৎ ফাংশন কাকে বলে, হ্যাঁ ওখানে দেখবে পাবে। তাহলে দেখো এখানে মান বসাই। আমরা একটা প্রশ্নে, এই প্রশ্নে পুরো অধ্যায়ের প্রশ্ন সব করে ফেললাম। x y এর মান হচ্ছে m x, নিচে x স্কয়ার প্লাস y স্কয়ার, m x স্কয়ার, নিচে কি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। ও সরি, এখানে আমাদের আবার y আছে না, তাহলে এখানে তো মান বসাবো mx। তাহলে y এর উপর স্কয়ার আছে, তাহলে m এর উপর স্কয়ার হবে, x এর উপর স্কয়ার। আমরা কমন নিতে পারি, আমরা m এখানে হচ্ছে x স্কয়ার কমন নিলে 1 প্লাস m, x স্কয়ার কেটে যায়, উপরে m প্লাস 1 প্লাস m। m এর ভিন্ন ভিন্ন মানের জন্য ফাংশনের মান ভিন্ন ভিন্ন হয়। সুতরাং আমরা লিখব 0 0 বিন্দুতে ফাংশনটির যুগপৎ লিমিট বিদ্যমান নাই, প্রমাণিত। তাহলে দেখো শেষ অংশটুকু কি করলাম, আমাদের প্রশ্নে বলেছে যুগপৎ ফাংশন বা লিমিট বিদ্যমান আছে কিনা।
এটা বের করার জন্য আমি প্রথমে তোমাদের যে টিপসটা দিয়েছিলাম সেখানে টিপসের 3 নম্বরে বলেছিলাম যদি যুগপৎ ফাংশন বা লিমিট বের করতে বলে তাহলে আমরা ধরে নিব y = mx। তো মনে রাখবে সবসময় যে y = mx ধরে নিতে হবে এমন কিন্তু না, আমরা চাইলে y = mx² ধরে নিতে পারি, my নিতে পারি, কি y x কিও ধরে নিতে পারি। মূলত এই বিষয়টা তোমাদের নির্ভর করবে যে ফাংশনটা দেওয়া আছে, এই যে ফাংশনে এমন কিছু মান এখানে ধরে নিতে হবে যেন আমরা ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ কমন নিতে পারি। যেমন এখানে যদি আমি mx না নিয়ে mx² নিতাম তাহলে কিন্তু এখানে উপরে হতো স্কয়ার কিন্তু নিচে হতো x⁴, তাহলে কিন্তু আমি কমন নিতে পারতাম না। তাই আমরা এমন ভাবে মানটা ধরে নিব টেকনিক্যালি ভাবে যেন আমরা কমন নিয়ে মানটা কাটাকাটি করে উপরে বা নিচে শুধু m এর মান রাখতে পারি। ম্যাম হ্যাঁ 1 + m হলো কেন? ওখানে তো হচ্ছে m² x² ছিল। কোথায় তাহলে কমন নিয়েছি, কমন নিয়েছি, mx y এর মান বসানোর পরে এখানে x² ছিল, হ্যাঁ এখানে x² x² ছিল। m² x² ছিল। আমার কথাটা শোনো, এবার x টা কি হলো? আমার কথাটা শোনো, এখানে x রয়েছে, এখানে x রয়েছে, x x গুণ করে x² হয়, m থাকে, এখানে x² দিলাম, m² দিলাম, x² দিলাম, তাহলে এখানে x², এখানে x², একটা x² কমন নিলে এখানে কিছু না মানে 1 আছে, আর এখান থেকে x² কমন নিলে m² আসবে। হ্যাঁ হ্যাঁ এটাই বলছি যে m এর উপরে তো তাহলে স্কয়ার হবে। তাহলে m এর মান যদি আমরা বিভিন্ন মান বসাই তাহলে কিন্তু প্রদত্ত ফাংশনের মানটা বিভিন্ন হবে। সুতরাং আমরা বলতে পারি 0 0 বিন্দুতে যুগপৎ লিমিট বিদ্যমান নেই। ঠিক আছে? জি ম্যাম। তাহলে আমি যে একটু আগে বললাম যে সবসময় যে y এর মান mx হবে এমন কিছু না, মানটা আমাদের অন্যরকম হতে পারে। শুধুমাত্র বোঝানোর জন্য বা মনে রাখার জন্য আমরা মনে রাখবো যুগপৎ বের করতে বললে y = mx ধরে নিতে হবে, আর বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বা পুনরাবৃত্তি বললে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান লিখতে হবে, আর যদি বিচ্ছিন্ন এবং যুগপৎ বলে তাহলে দুটোর মান বাম পক্ষ ডান পক্ষের মানটা আলাদা হতে হবে। এখন আমরা এরকমই y এর মান অন্য কি ধরে নিয়েছে সেরকম একটা প্রশ্ন সলভ করব, দেখি। আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, এটা হচ্ছে 24 নম্বর एग्जांपल, পৃষ্ঠা নাম্বার 174 পৃষ্ঠা। এটা নন মেজর আসছে 2017 সাল, 2011 সাল, মেজরদের আসছে 2011 সাল। এই প্রশ্নটা আমরা সলভ করি। एग्जांपल 24, প্রমাণ করো যে লিমিট x y 0 0 to x² y x4 y² এর সীমা বিদ্যমান নয়। আচ্ছা এখানে দেখো কিছু লেখা নেই, এটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, পুনরাবৃত্তি নাকি যুগপৎ, কোনো কিছুই বলা নেই, কিন্তু একটা হিন্টস দেওয়া আছে। কি হিন্টস? f(x, y) f(0, 0 = 0) বিদ্যমান নয়। অর্থাৎ এই যে ফাংশনটা এটা মূলত এই ফাংশন f(x, y) 0 0 রয়েছে, কিন্তু এখানে ফাংশনে একটা মান দেওয়া আছে, ক্যালকুলেশনটুকু মান 0 নয়, বিদ্যমান নয়। এইটার একটা টিপস লিখে দিয়েছিলাম, দেখো ক্লাসে প্রথমে আমি টিপস নাম্বার লিখে দিয়েছিলাম 5 নাম্বার টিপস মেবি, ওখানে বলেছিলাম যদি f(x, y) = f(0 0) হয় তাহলে অবিচ্ছিন্ন ফাংশন, আচ্ছা আমি দেখি অবিচ্ছিন্ন কি লিখেছিলাম, অবিচ্ছিন্ন f(x, y) = f(0 0) = 0 এ ফাংশন বিদ্যমান থাকে। তাহলে অবিচ্ছিন্ন ফাংশন বিদ্যমান থাকে আর বিচ্ছিন্ন ফাংশন বিদ্যমান থাকে না, এখানে লেখা আছে সীমা বিদ্যমান না, অর্থাৎ ফাংশন বা লিমিট বিদ্যমান না। তাহলে এটা বের করতে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন কিভাবে বের করতে, বিচ্ছিন্ন আবার কার মতো দেখতে, যুগপথের মতো দেখতে। যুগপথ কিভাবে বের করে, y = mx ধরে। তাহলে আমরা এটা বের করব y = mx ধরে।
তাহলে মনে করি আমাদের টিপসটা লিখে দিয়ে এম এক্স, তাই বারবার কিন্তু ওয়াই ইকুয়াল এম এক্স, আমি যে টিপসটা দিয়েছি যে কোন অঙ্ক কিভাবে করতে হবে সেটা মনে করে দিচ্ছি, কিন্তু ইকুয়াল এম এক্স হবে না। যেমন আমরা সীমা বিদ্যমান নয় বলে যুগপৎ লিমিট যেভাবে বের করতে হয় সেই থিওরির মাধ্যমে এটা বের করব, কিন্তু এখানে ওয়াই এর মানটা ধরে নিব এখানে কি মান রয়েছে তার উপর ভিত্তি করে। তাহলে দেখো এখানে যদি আমরা mx বসাই, y এর মান x বসাই 4, এখানে স্কয়ার, তাহলে উপরে কি হচ্ছে 2x কিউ m, নিচে হচ্ছে x4 প্লাস m স্কয়ার x স্কয়ার। কোনোভাবে কিন্তু কমন নিতে পারবো না, নিতে পারবো কি সম্ভব না, কিন্তু আমাদের নেওয়া যাবে না, এটা হবে না। এভাবে পরপর কিছু মান বসিয়ে তারপর যে মানে কাটাকাটি করা যাবে সেই মানটা এখানে y ইকুয়াল ধরে নিব। তাহলে আমরা ধরি y ইকুয়াল mx স্কয়ার, তাহলে লিমিট x y 0 to x স্কয়ার y 4y স্কয়ার to x স্কয়ার y মান y ধরে নিয়েছি m x স্কয়ার x 4 প্লাস m এর উপর স্কয়ার x এর উপরে 4 টু m x4 x4 প্লাস m স্কয়ার x4, এখানে x আগে করেছিল x কিউ, নিচে x স্কয়ার, এখানে ছিল অর্থাৎ x এর পাওয়ারটা তিনটা ছিল x কিউ x স্কয়ার, কোনোভাবে আমরা তো পারতাম না, এখানে x এর মান সেম আছে, পাওয়ার আর কি 4 4 4 আমরা কমন নিতে পারি, এখানে x4 কমন নিলাম 2m থাকবে, এখানে x4 কমন নিলে 1 প্লাস m স্কয়ার থাকবে, x4 x4 কেটে যাবে, থাকবে 2m 1 প্লাস m স্কয়ার। তাহলে এখানে দেখো m এর ভিন্ন ভিন্ন মানের জন্য ফাংশনের মান ভিন্ন ভিন্ন হয়, যেহেতু ফাংশনের মান ভিন্ন ভিন্ন হবে সেহেতু আমরা বলবো 0 0 বিন্দুতে এই ফাংশনের সীমা বিদ্যমান নয়। এটা হচ্ছে এটার সমাধান। তাহলে শেষে কি বলবো, এখানে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য ফাংশনটির মান ভিন্ন ভিন্ন হয়, সুতরাং 0,0 বিন্দুতে উক্ত ফাংশনের সীমা বিদ্যমান নয়। তাহলে দেখো আমরা সবগুলোই থিওরি কিন্তু এখানে প্রয়োগ করলাম, যে 5টা টিপস আমরা দিয়েছিলাম সবগুলোই প্রয়োগ করলাম, সবগুলো প্রশ্নের অ্যান্সার এই একই ক্যাটাগরির, খালি তোমাদের বুঝতে হবে যে প্রশ্নটা কিভাবে দেওয়া আছে আর আমি সমাধান করার সময় কিভাবে শুরু করব। আচ্ছা এখানে দেখো ফাংশনটা বিদ্যমান নয়, তার উপর ভিত্তি করে আমরা এইভাবে মানটা বের করলাম। যদি বলে ফাংশন বিদ্যমান আছে কিনা, অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করতেছে ফাংশনটা আছে কিনা, তো ফাংশন আছে কিনা তখন আমরা তাহলে কোনটা ফলো করব, ফাংশন বিদ্যমান না থাকলে টিপস নাম্বার 5 নাম্বার টিপসটা দিয়ে আমরা কাজ করলাম, আর যদি ফাংশন বিদ্যমান থাকে তার জন্য আমাদের কি টিপস ছিল, 4 নাম্বার টিপস ছিল অবিচ্ছিন্ন f of x y equal f of 0 0 এ ফাংশন বিদ্যমান থাকে,
তাহলে অবিচ্ছিন্ন বলছে, অবিচ্ছিন্ন এই ধরনের ফাংশন বিদ্যমান থাকে। এই ক্যাটাগরি একটা প্রশ্ন করলে আমরা সবগুলোই নিয়মের অঙ্ক এই চ্যাপ্টার থেকে করে ফেলবো। তাহলে লাস্ট নিয়ম দেখো, যদি f of x y equal তবে দেখাও যে লিমিট x y tends to 0 f of x y not equal limit y tends to 0 limit x tends to 0 f of x comma y। ধাপ হইতে limit x y equal 0 0 f of x y বিদ্যমান আর এখানে দেখো প্রশ্নটা কি বলছে বোঝার চেষ্টা করি। f of x y equal একটা ফাংশন দেওয়া আছে, এখানে বলেছে লিমিট x tends to 0 y tends to 0 f of x y not লিমিট y tends to 0 f of x y, অর্থাৎ এটা বাম পক্ষ এবং ডান পক্ষের মান যদি সমান না হয় এটা বের করতে বলছে। তাহলে দেখো তোমাদের প্রথমে যে টিপস কয়টা লিখে দিয়েছি ওখানে আমি বলেছিলাম বাম পক্ষ ডান পক্ষের মান যদি সমান না হয় তাহলে ফাংশনটি কি হবে, ফাংশনটি বিচ্ছিন্ন অথবা যুগপৎ হবে। তাহলে এখান থেকে এই অংশটুকু যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের প্রথমে ডান পক্ষের মান বাম পক্ষের মান বের করে নিতে হবে। কিভাবে বের করতে হয়, প্রথম যে অঙ্কটা করলাম আমরা ডান পক্ষের মান অর্থাৎ যে এখানে লিখবো, এটা লিখবো f of x y এর মানটা এখানে বসিয়ে দিব যেভাবে f of x y ডট ডট দিলাম x স্কয়ার y x প্লাস y, x স্কয়ার ছিল না মাইনাস ছিল, y এর মান বসালাম x বাই x কাটাকাটি করলে কি হচ্ছে 1 আসছে। তাহলে এটাকে আমরা যদি ডান পক্ষ দেই তাহলে এভাবে মানটা আসতেছে, মান কিন্তু 1 আসছে। হ্যাঁ, এখন আমরা এটা তাহলে এখানে লিমিটটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে y এখানে x, লিমিটগুলো কিন্তু সবসময় ভিতরে গুলো আগে বসাতে হয়। যেমন আগে এখানে x ছিল এরপরে y ছিল, আমরা x এর লিমিট না বসে y এর লিমিট বসিয়েছিলাম, এখনো এটাতে প্রথমে y আছে এরপরে x আছে, তাই আমরা ভিতরে লিমিটটা বসাচ্ছি x এর লিমিট। এখন x এর লিমিট বসাই যদি মাইনাস ওয়াই থাকবে, এখানে প্লাস ওয়াই থাকবে, এখানেও 0 এটাও 0, তাহলে কি হচ্ছে এখানে এখানে দাঁড়াচ্ছে মাইনাস ওয়াই প্লাস ওয়াই। তাহলে আমাদের এই অংশটুকু মান আসলো প্রথমে +1 আর এই অংশটুকু মান আসলো -1, উভয় পাশে মানটা আলাদা হয়েছে, অর্থাৎ এই ফাংশনের যেই মেইন সূত্র বা তোমাদের যে টিপসটা দিয়েছিলাম 2 নম্বর টিপস, সেই টিপসে বলেছে ডান পক্ষ বাম পক্ষের মান যদি সমান না হয় তাহলে ফাংশনটা বিচ্ছিন্ন বা
যুগপদ হবে। আবার এই প্রশ্ন আমাদের বলেই দিয়েছে নট ইকুয়াল, যেহেতু তোমাদের নট ইকুয়াল বলে দিয়েছে তখন তোমাদের মাথায় এই প্রশ্নটা আসবে যে নট ইকুয়াল থাকলে আমাদের প্রশ্নটা কিভাবে সলভ করতে হবে। টিপস নাম্বার 2, ওই ডান পক্ষ বাম পক্ষের মান বের করব, আলাদা হলে বলে দিব যে এই অংশটুকু প্রমাণিত। এখন দেখো ইয়া হইতে লিমিট x টেন্ডস টু 0 0 f অফ x y বিদ্যমান কিনা আলোচনা করো। এই অংশটুকু আবার নির্ভর করবে আগের অংশটুকুতে কি বলা আছে। যেমন এখানে আগের অংশে নট ইকুয়াল দেওয়ার কারণে এখানে ফাংশনটিকে ইঙ্গিত করা হয়েছে এটা বিচ্ছিন্ন যুগপদ। তো বিচ্ছিন্ন যুগপদ ফাংশনের লিমিটের ক্ষেত্রে অর্থাৎ বিচ্ছিন্ন যুগপদ ফাংশন বের করার ক্ষেত্রে আমরা আরেকটা থিওরি জানি, সেটা হচ্ছে y ইকুয়াল mx ধরে নিতে হবে। তাহলে দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা যদি লিমিট বের করি তাহলে বলবো মনে করে y ইকুয়াল mx, m এর ভিন্ন ভিন্ন মানের জন্য এই ফাংশনটির লিমিট বিদ্যমান নেই। তাহলে দ্বিতীয় অংশটুকু সলভ করা হয়ে যাবে। কিন্তু যদি এখানে সমান দেওয়া থাকে অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষের মান যদি একই হয় তাহলে সেক্ষেত্রে যদি লিমিট বিদ্যমান আছে কিনা বলে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে লিমিট বিদ্যমান আছে, কারণ ডান পক্ষ বাম পক্ষের মান সমান। যদি সমান না হয় তাহলে লিমিট বিদ্যমান নেই। এইগুলি হচ্ছে এই চ্যাপ্টারে সবগুলো প্রশ্নের কোন প্রশ্ন কি কি ক্যাটাগরি হবে এই অধ্যায়ের সবগুলো প্রশ্ন একই নিয়মে। তো সবগুলো নিয়মের মধ্য থেকে যে কয়টা প্রশ্ন আজকে ক্লাসে আমি করালাম এই কয়টা প্রশ্ন যদি তোমরা বোঝো তাহলে এই চ্যাপ্টারে বাকি যে প্রশ্নগুলো রয়েছে তোমরা বুঝতে পারবে। এখন আবার তোমরা হচ্ছে চ্যাপ্টারে তো অনেক প্রশ্ন আছে, সবগুলো প্রশ্ন তো আর তোমাদের লাগবে না। কি কি প্রশ্ন আর আমরা রাখলাম সেই প্রশ্নগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিব। তো এই প্রশ্নগুলো কিন্তু নিয়মের মধ্যে থাকবে, নিয়মের বাইরে না। তবে দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 f of x, y এটা এক নাম্বার। এখানে দেখো বিদ্যমান নয় বলছে, বিদ্যমান নয় মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন বা যুগপৎ ফাংশন। তোমরা চাইলে y ইকুয়াল mx এর মাধ্যমেও ক্যালকুলেশন করতে পারো, আবার বিচ্ছিন্ন যে থিওরি ডান পক্ষ বাম পক্ষের মান সমান নয় সেভাবেও ক্যালকুলেশন করতে পারো। 2 নাম্বার এটা মেজর 2017। বিদ্যমান নয়। আগের প্রশ্ন পরের প্রশ্নটা একই প্রশ্ন, এখানেও বিদ্যমান নয় এখানেও বিদ্যমান নয়। বিদ্যমান নয় মানে বোঝানো হয়েছে বিচ্ছিন্ন ফাংশন বা যুগপৎ ফাংশন। তোমরা চাইলে বিচ্ছিন্ন সূত্র ডান পক্ষ বাম পক্ষের মান সমান নয় ওটা দিয়েও করতে পারো, আবার যুগপদের সূত্র y ইকুয়াল mx বাই mx স্কয়ার mx কিউব এইভাবে মান বসিয়েও করতে পারো, দুটাই।
0,0 বিন্দুতে f of x, y equal x cube y cube x cube minus y cube ফাংশনের পুনরাবৃত্তি লিমিট বিদ্যমান কিনা আলোচনা করো। তাহলে এখানে বলে দিয়েছে পুনরাবৃত্তি লিমিট। পুনরাবৃত্তি লিমিট মানে অবিচ্ছিন্ন অথবা পুনরাবৃত্তি। বের করার নিয়ম হচ্ছে ডান পক্ষ বাম পক্ষের মান সমান হবে। যদি সমান হয় তাহলে পুনরাবৃত্তি আছে, যদি সমান না হয় তাহলে বলে দিব পুনরাবৃত্তি লিমিট বিদ্যমান নেই। তাহলে এই হচ্ছে এই চ্যাপ্টারের সবগুলো প্রশ্ন। তোমাদের হোমওয়ার্ক থাকবে এই তিনটা। তোমরা যদি এই তিনটা প্রশ্নের সঠিকভাবে হোমওয়ার্ক গুলো করতে পারো তাহলে মনে করবে যে এই চ্যাপ্টার থেকে ফাইনাল পরীক্ষায় তোমরা মোটামুটি একটা প্রশ্ন 10 মার্কের প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। এই চ্যাপ্টার থেকে গ বিভাগের প্রশ্ন আসে, আর গ বিভাগের প্রশ্ন সবথেকে বেশি এই চ্যাপ্টার থেকে আসে প্রথম যে প্রশ্নটা করিয়েছিলাম যে ফাংশনটির যুগপৎ লিমিট বিদ্যমান আছে কিন্তু লিমিট হচ্ছে পুনরাবৃত্তি লিমিট বিদ্যমান আছে কিন্তু যুগপৎ লিমিট বিদ্যমান নেই। প্রথম যে প্রশ্নটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় পরীক্ষায় চলে আসে। তো এই চ্যাপ্টারে যে প্রথম টিপসগুলো দিয়েছি টিপসগুলো সবসময় মনে রাখবে। ওই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে এই চ্যাপ্টারের কোন প্রশ্নটা কিভাবে হবে সেই বিভ্রান্তটা তোমাদের মাঝে কাজ করবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী দিনে আমরা ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।